হ্যালো। তুমি কোথায়? তুমি কোথায়? আমি তো সিঁড়ির নিচে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। তুমি? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলো। আমি তো বলেছিলাম আমাকে সময় দাও, আমি তোমাকে বিয়ে করব, তোমাকে নিয়ে ঘর বাঁধবো। কিন্তু এই মুহূর্তে তোমার সাথে সংসার করা আমার সম্ভব না। আমি এখন বেকার, কোনো কর্ম করি না। আমি তোমাকে রেখে খাওয়াবো কি, পড়াবো কি? আমি আমার মা বাবাকে ছেড়ে তোমার কাছে এসেছি শুধু আমার ভালোবাসার জন্য। ভালোবাসা? এই ভালোবাসা কতদিন থাকবে? যখন আমার সংসারে অভাব আসবে, যখন আমি খেতে পারবো না, তখন এই ভালোবাসা থাকবে না। ভালোবাসা জানালা দিয়ে বানানো। আমি তোমাকে রাখতে পারবো না। আমার মনে হয় তোমার নতুন বর, জামাই, আত্মীয় স্বজন ওরা চলে এসেছে, তুমি বাসায় ফিরে যাও। তাহলে তুমি আমার সাথে এরকমটা করো না। তোমাকে না পেলে আমি মরেই যাব। আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। শোনো, তুমি মরবে না বাঁচবে সেটা আমি দেখবো না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি যা ইচ্ছে করো, আমি তুমি করবো। এরকম করো না রোহান। আহ! ও! আমি এখন মুখ দেখাবো কি করে বাইরে? লোকে আমাকে সবাই ধরে ধরে খারাপ কথা বলবে। তুই তুই এই বাড়িতে আসছিস আবার কোন মুখ নিয়ে? বাবা মার মুখে চুনকালি লাগিয়ে আবার ফেরত আসছিস এই বাড়িতে? ছি ছি ছি, তোকে জন্ম দিয়ে আমি ভুল করেছি। ছি। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা বলছি। মারে, যা হওয়ার তা তো হয়েই গেছে। তুই সবকিছু ভুলে যা মা। দেখ মা, বাবা মারা কখনো সন্তানের খারাপ চায় না, তারা ভালোই চায়। আর সেটা যদি তুই বুঝতি, তাহলে তোর জীবনে অন্ধকারটা নেমে আসতো না। বাবা, আমি কেমনে বুঝবো কেউ ভালোবাসা নিয়ে এমন অভিনয় করবে? মারে, তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস, তখন দেখবি সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে রে মা, সব ঠিক হয়ে যাবে।